চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 28। একদিন সন্ধ্যায় মেঘলা একা একাই বাড়ি ফিরছিল। হঠাৎ কয়েকজন ছেলে তাকে ঘিরে টোনাটুনির চেষ্টা করে। মেঘলা ভয় পেয়ে যায়। ঠিক তখনই ঋষি রাস্তা দিয়ে যাচ্ছিল। সে এই দৃশ্য দেখে ছুটে আসে। সে ছেলেগুলোকে বলে, ওকে ছেড়ে দাও। ছেলেরা বলে, কেন রে, কি হয়েছে তোর? কি এই বলাতে ঋষি ছেলেদেরকে ধাক্কা দেয় এবং তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। শেষমেশ ছেলেগুলো পালিয়ে যায়। মেঘলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে ভয়, মুখে কৃতজ্ঞতা। মেঘলা ঋষিকে বলে, ধন্যবাদ ঋষি, তুমি না থাকলে আমি জানি না কি হতো। ঋষি হেসে বলে, ধন্যবাদ লাগবে না। তুমি যদি সত্যিই আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে আমার সঙ্গে একদিন কফি খাবে। মেঘলা চমকে ওঠে, কিন্তু সেভাবে ও আমাকে বাঁচিয়েছে, আমি যদি না বলি তাহলে সেটা ভুল হবে। সে মাথা নেড়ে বলে, ঠিক আছে, খাবো। কবে খাবে বলো? ঋষি বলে, তাহলে কাল বিকেলে ক্যাফেতে বিকেল 5টায় চলে এসো, ওখানেই কফি খাবো দুজন মিলে। আমি অপেক্ষা করব। মেঘলা কিছুক্ষণ চুপ করে বলে, ঠিক আছে, চলে আসবো। আর মনে মনে ভাবে, আমি কি ঠিক করছি নাকি আমি আবার ভুল করছি। অন্যদিকে রিয়া অরিত্রাকে ফোন করে বলে, তুমি মেঘলাকে ভালোবাসো, কিন্তু মেঘলা ঋষির সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। তোমার যদি বিশ্বাস না হয় কালকে ক্যাফেতে বিকাল 5টায় আমার সঙ্গে চলো। অরিত্র বুঝতে পারে না রিয়া এরকম কথা হঠাৎ করে বলছে কেন। সে জানে যে সে নির্দোষ, কিন্তু মেঘলা তাকে বিশ্বাস করছে না, সেটা প্রমাণ করার জন্য সে লড়ে যাচ্ছে। আবার রিয়া তাকে ফোন করে এটা বলছে, সে নিজের মনকে বারবার প্রশ্ন করে। আর তারপর ভাবে, ঠিক আছে, রিয়া যখন বলছে একবার দেখেই আসি, আর জানি রিয়া ভুল প্রমাণিত হবে, আর তখনই আমি রিয়াকে তার নিজের অবস্থাটা একদম বুঝিয়ে দেব। ওদিকে রাতের বেলা মেঘলা বসে মনে মনে ভাবে যে আমি কি কৃতজ্ঞতায় ভুল করছি। আর ঋষি মনে মনে খুব খুশি। ওদিকে সেভাবে আমি সুযোগ পেয়েছি, এবার আমি ওকে নিজের করে নেব। আর অরিত্র ভেবেই যায় যে আমি প্রমাণ দেবই, যেভাবেই হোক। আজকের পর্ব এখানেই শেষ। কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।